রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার 10.7 হয়ে গেছে। 7 বাদ দেন না, যদি শুধু 10 ও ধরেন আপনার $100 স্টপ লস থাকলে আপনার এখানে $1000 ইনকাম হয়ে গেছে। $1000 স্টপ লস থাকলে আপনার $10,000 ইনকাম হয়ে গেছে। কি মনে করেন ভাই, আপনি ট্রেডিং এর মধ্যে প্রফিট করাটা ইজি, বাট আপনার কাছে নলেজ থাকতে হবে, সবগুলা নলেজের সমন্বয় থাকতে হবে। ফ্রিতে ট্রেডিং শেখানোর কোর্সের ক্লাসের মধ্যে আজকে আমরা ট্রেন্ড শিখবো। ট্রেন্ড মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে যে মেজর ট্রেন্ড আর একটা হচ্ছে যে মাইনর ট্রেন্ড। আপনি এতদিন পর্যন্ত কিন্তু এরকম কোনো কথা শুনেন নাই যে ট্রেন্ড যে দুই রকমের হয়, মেজর আবার মাইনর। একটা ছোট ট্রেন্ড আর একটা হচ্ছে যে বড় ট্রেন্ড। এবং কি ছোট ট্রেন্ডের মধ্যে মানুষ সবসময় ফাঁসে, যেখানে মনে করে যে মানুষ এখান থেকেই হয়তো বা ট্রেন্ড শুরু হয়েছে, কিন্তু মার্কেট ওইখান থেকে ট্রেন্ড স্টার্ট করে না, এখান থেকে একটা ফেক ট্রেন্ড ক্রিয়েট করে মানুষদেরকে ট্রাফে ফালাইয়া লস করাবে। আর একটা হচ্ছে যে মেজর ট্রেন্ড, ওটার মধ্যেই মূলত মার্কেট উপরের দিকে যায় কিংবা নিচের দিকে আসে, মানে আসলেই প্রকৃত ট্রেন্ড ওটা ক্রিয়েট করে। কোনটা কেমন এবং কি কিভাবে ধরবেন, কিভাবে বুঝবেন, সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো। আপনি ট্রেন্ড নিয়ে যতগুলা ক্লাস দেখছেন, আমি চ্যালেঞ্জ দিব, আই চ্যালেঞ্জ পুরো ইউটিউবের মধ্যে আপনাকে এরকম ভাবে একদম ক্লিয়ার করে স্বচ্ছ করে ট্রেন্ড নিয়ে কেউ শিখাইতে পারে নাই এবং কেউ শিখাইও নাই। আপনাকে যত ইজি ভাবে বুঝাবো ততই আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে আপনার জন্য সহজ হবে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে ট্রেন্ডটা কি। ট্রেন্ডটা হচ্ছে যে একদম সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে মার্কেট সিঁড়ি আকারে উপরের দিকে যাওয়াটাকে আমরা ট্রেন্ড বলি, অথবা সিঁড়ি আকারে নিচের দিকে নামাটাকে আমরা ট্রেন্ড বলি। আরেকটু খোলাসা করে বলি, যত ইজি করে বোঝানো যায়, আমরা যখন ছাদে উঠি তখন কিন্তু এক সিঁড়ির পরে আরেক সিঁড়িতে পা দিই, তখনই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। এই যে আমরা এক সিঁড়ির পরে আরেক সিঁড়িতে পা যখন দিচ্ছি তখন আমরা একটু উপরের দিকে উঠতেছি, এর পরের সিঁড়িতে যখন পা দিচ্ছি তখন আরেকটু উপরের দিকে উঠতেছি। এই যে ধাপে ধাপে উপরের দিকে উঠতেছে, এরকম আকারে যখন মার্কেট উপরের দিকে উঠে তখন আমরা এটাকে ট্রেন্ড বলি। এবার আপনি একটু লাইভ মার্কেটের মধ্যে আইসা বুঝেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, মার্কেট এখানে যে একটা ধাপ ক্রিয়েট করছে, এই ধাপ থেকে মার্কেট একটু উপরের দিকে গেছে, এরপরে আবার একটু নিচের দিকে নামছে না, নামার পরে কিন্তু মার্কেট এখান থেকে আবার উপরের দিকে গেছে, মানে এই জায়গা থেকে কিন্তু এই জায়গাটা একটু উপরে, যেটাকে আমরা সুইং বলি। এই কর্নারটা থেকে আপনি সুইং বুঝতে হবে না, সুইং নিয়ে আমরা শিখবো, সমস্যা নেই, সুইং নিয়ে ক্লাস নিয়ে আসবো। তবে আপনি এই কর্নার গুলো বুঝেন, এই কর্নার থেকে কিন্তু এই কর্নারটা একটু উপরে। আমি চার্টটাকে একটু বড় করে দিই, তাহলে আপনার হয়তো বুঝতে আরো একটু সুবিধা হবে। খেয়াল করেন, এই কর্নার থেকে কিন্তু এই কর্নারটা একটু উপরে, আবার এই কর্নার থেকে এই কর্নারটা আরেকটু উপরে, তাই না? এই যে এরকম করে কর্নার ক্রিয়েট করে যে মার্কেট উপরের দিকে উঠতেছে, এটাকে আমরা মূলত ট্রেন্ড বলি। এই যে আবার এই কর্নার থেকে কিন্তু এই কর্নারটা অনেক উপরে না, এটা কিন্তু একটা সিঁড়ির ধাপের মতো উপরের দিকে উঠতেছে। যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, আপনি মনে রাখার জন্য আমি আপনাকে সিঁড়ি দিয়ে বলতেছি, আপনি যেভাবে মনে রাখতে পারেন ভাই। আমি চাই যে যেগুলো আমরা রেগুলারলি ইউজ করি ওই শব্দগুলো দিয়ে যদি আপনাদেরকে বোঝানো যায়, তাহলে হয়তো আপনাদের মনে ভালো থাকবে, যার জন্য সিঁড়িটাই ধরলাম আমি। তাহলে একদম সহজ ভাষায় যদি আমরা ট্রেন্ড শিখতে হয়, ট্রেন্ডটা হচ্ছে যে মূলত সিঁড়ি যেরকম ধাপে ধাপে উপরের দিকে উঠে, মার্কেটও যখন ধাপে ধাপে উপরের দিকে উঠবে এভাবে, তখন মূলত এটা ট্রেন্ড। এটাকে আমরা আপ ট্রেন্ড বলি। ডাউন ট্রেন্ড হচ্ছে যে একটু বিপরীত দিকে নিয়ে আসেন, সিঁড়ি থেকে যখন আমরা নামি, ধাপে ধাপে নিচের দিকে নামি, এরকম ধাপে ধাপে যখন মার্কেট কর্নার ক্রিয়েট করে করে, এরকম সুইং ক্রিয়েট করে করে যখন মার্কেট নিচের দিকে নামে, তাহলে এটা ডাউন ট্রেন্ড। আর কর্নার ক্রিয়েট করে করে যদি মার্কেট উপরের দিকে উঠে, তাহলে এটা আপ ট্রেন্ড। মূলত বেসিক লেভেলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি যে আপ ট্রেন্ড কিভাবে হয়। মার্কেট যখন ধাপে ধাপে উপরের দিকে ওঠে তখন আমরা এটাকে আপ ট্রেন্ড বলি, আর যখন মার্কেট ধাপে ধাপে নিচের দিকে নামে তখন আমরা এটাকে ডাউন ট্রেন্ড বলি। আর যদি এটাকে আপনি আরো একটা অ্যাডভান্স লেভেলে বুঝতে চান, তাহলে আপনাকে আমি এভাবে বলতে পারি, ধরেন এই জায়গার মধ্যে মার্কেটটা আছে, এখান থেকে যখন মার্কেট একটু উপরের দিকে গেছে, উপরের দিকে যাওয়ার পরে এই যে এখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসবে, কিন্তু এটা হচ্ছে যে মার্কেটের নেচার। মার্কেট এখান থেকে একটু নিচের দিকে আসলো, যখন আসবে তখন কিন্তু এই যে এখান থেকে যে মার্কেট উপরের দিকে উঠছে, এটার নিচে আসতে পারবে না, এটার উপরে থাকতে হবে। এটার উপরে থাইকা এখান থেকে যদি মার্কেট আবার উপরের দিকে উঠে যায়, ওই উঠাটা যদি এই সুইংটা যেখান থেকে নিচে আসছে এই সুইংটা থেকে উপরে হয়, তাহলে আমরা ধরতে পারবো যে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখন গত সুইংটা থেকে উপরের দিকে গেল, যাওয়ার পরে কিন্তু মার্কেট আবার যখন নিচে আসবে, তখন কিন্তু এই যে এই সুইংটার নিচে নামতে পারবে না, এই সুইংটার উপরে থাকতে হবে। এই সুইংটার উপরে থাইকা এখান থেকে আবার মার্কেট উপরের দিকে মুভ দিতে হবে। তাহলে এখান থেকে যদি মার্কেট আবার উপরের দিকে মুভ দেয়, আবারও কিন্তু সেম প্রসেস। উপরের যে সুইংটা থেকে মার্কেট নিচের দিকে নামছে, মানে যে কর্নারটা থেকে মার্কেট নিচের দিকে নামছে, এই কর্নার থেকে মার্কেট আরো উপরের দিকে উঠতে হবে। তখনই আমরা বুঝবো যে ট্রেন্ড কন্টিনিউ আছে, মার্কেটের মধ্যে ট্রেন্ড চলতেছে। ক্লিয়ার? সেম জিনিসটা ডাউনের মধ্যেও, মার্কেট অনেক উপরে উঠে গেছে, এই যে এতটুকু পর্যন্ত মার্কেট চলে আসছে, চলে আসার পরে মার্কেট নিচের দিকে নামতেছে। এতটুকু পর্যন্ত যখন মার্কেট নামছে, এখান থেকে কিন্তু মার্কেট আবার একটু উপরের দিকে যাবে, কারণ মার্কেট তো একটা না এক ক্যান্ডেল দিয়ে নিচের দিকে চলে আসবে না, একটু উপরের দিকে যাবেই, এটা মার্কেটের নেচার। তাহলে এখান থেকে মার্কেট ধরেন এতটুকু পর্যন্ত উঠলো, ওঠার পরে তবে হ্যাঁ, এখানে কাহিনী হচ্ছে যে এখান থেকে যে মার্কেট নিচের দিকে নামা শুরু করছে, এই জায়গা ক্রস করে উপরের দিকে উঠতে পারবে না, এর নিচে থেকে মার্কেট আবার নিচের দিকে মুভ করতে হবে। তাহলে এর নিচে থেকেই মার্কেট এখান থেকে আবার নিচের দিকে মুভ করছে, মুভ করার পরে এই যে এখান থেকে যে মার্কেট উপরের দিকে উঠছে,
এটার নিচে নামে চলে আসতে হবে, কিন্তু মার্কেট এটার নিচে নামে চলে আসছে, এটার নিচে নামে চলে আসার পরে মার্কেট আবার এখান থেকে একটু উপরের দিকে উঠবে, এটা স্বাভাবিক। ওঠার পরে আবার মার্কেট নিচের দিকে নামবে, অবশ্যই উপরের দিকে যে উঠবে এই সুইংটার উপরে উঠতে পারবে না, এবং কি আবার যে নিচের দিকে নামবে এখান থেকে এই সুইংটার নিচে নামতে হবে, এই যে এই সুইংটার নিচে নামতে হবে, তখনই মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ওকে, আমরা ডাউন ট্রেন্ড বুঝি। এখন আসেন ভাই মাইনর ট্রেন্ড কি, এই জিনিসটাই আগে আমরা ক্লিয়ার করি, তারপর আমরা আসল মেজর ট্রেন্ড লাইনটা বুঝবো। ভাই আপনাদেরকে ফ্রিতে ইউটিউবের মধ্যে শিখাচ্ছি, এই ক্লাসগুলো আপনাদেরকে আমি যে লেভেলের দিচ্ছি এরকম আলট্রা লেভেলের কিন্তু আপনাদেরকে ফ্রিতে ইউটিউবের মধ্যে কেউ শেখাবে না। সো অন্তত এতটুকু জিনিস বুঝে আপনাদেরকে আমি শেখানোর মানসিকতা আছে বিদেই কিন্তু এত ডিপ ভাবে শেখাচ্ছি। সো এই জিনিসটার কদর করে হইলেও ভিডিওগুলো শেয়ার করবেন। আপনি আমার ভিডিওগুলোর ক্লিপ নিয়ে টিকটকের মধ্যে ছাড়ান না, কোনো সমস্যা নাই তো ভাই, তবে আমার চ্যানেলটাকে মেনশন করে দিয়েন, তাহলে অন্যান্য মানুষরাও ফ্রিতে অন্তত এই সুযোগটা নিয়ে তাদের ক্যারিয়ারটাকে সাজাতে পারবে। সো নিজে একা একা উপকৃত হইয়েন না। আমি যেরকম আপনাদের উপর একটা ভালোবাসা নিয়ে আপনাদেরকে শিখাচ্ছি, একদম ফ্রিতেই শিখাচ্ছি, এরকম আপনারাও অন্য ভাইদের উপর একটু দয়া করেন, ওদেরকে একটু পথটা দেখান। তাহলে আসেন আমরা মাইনর ট্রেন্ড লাইনটা বুঝি। মাইনর ট্রেন্ড লাইন বুঝতে হলে কিন্তু আমাদেরকে পুল ব্যাকটাও বুঝতে হবে। যাই হোক, পুল ব্যাক নিয়ে আমরা যদিও আলাদা ক্লাস নিব, এই ফ্রিতেই আলাদা ক্লাস নিব, তারপরেও যারা পুল ব্যাক নিয়ে মোটামুটি ধারণা নিতে চান তারা আমাদের চ্যানেলটা ভিজিট করেন, ইনশাল্লাহ এখানে ভিডিও আপলোড করা আছে, আপনি ওইগুলো দেখলে মোটামুটি বুঝে যাবেন। তবে পুল ব্যাক নিয়ে আমরা আলট্রা লেভেলের ক্লাস নিয়ে আসবো, সমস্যা নেই, ওইটা পরে দেখেন। মার্কেট যে এই জায়গা পর্যন্ত আসছে, এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসতেছে, এই যে দেখেন মার্কেট নিচের দিকে আসতেছে না, এই নিচের দিকে আসাটাকে বিগিনাররা ট্রেন্ড লাইন হিসেবে ধরে নেয়, ডাউন ট্রেন্ডে মার্কেট চলে আসতেছে এরকম একটা কনফার্মেশন হিসেবে ধরে নেয়। আমি যে আপনাদেরকে ট্রেন্ড লাইনটা বুঝাইছিলাম, এই যে এই কর্নারটা থেকে মার্কেট যখন ডাউন ট্রেন্ড হবে তখন এই কর্নারটা থেকে পরবর্তী সুইংটা এর নিচে হবে। লাইক এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, তো যখন মার্কেট এভাবে নিচের দিকে আসতেছে এখান থেকে তো আবার উপরের দিকে যাবে, তাই না? এটাই তো বলছিলাম, যাবে যে, কিন্তু এই কর্নারটা যেখান থেকে মার্কেট নিচের দিকে আসছে এটার উপরে উঠতে পারবে না, এটার নিচে থেকে যখন আবার নিচের দিকে চলে আসবে, এতটুকু পর্যন্ত উঠছে, তো এখান থেকে যখন আবার নিচের দিকে চলে আসবে তাহলে এটা ডাউন ট্রেন্ড। আমি এটাই তো বলছিলাম, এখানে কিন্তু সেম জিনিসটাই করছে ভাই। এই যে দেখেন মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে, এখান থেকে নিচের দিকে আসার পরে এই যে এতটুকু পর্যন্ত যাওয়ার পরে এটাকে কিন্তু ক্রস করে নাই, এবং কি এটার পর্যন্তও যায় নাই, আবার কিন্তু নিচের দিকে আসতেছে। তাহলে এটা কি ডাউন ট্রেন্ড না? অবশ্যই ডাউন ট্রেন্ড আপনার চোখে। হ্যাঁ, এটা যে ডাউন ট্রেন্ড, এই কারণে আমরা বলি যে ভাই মার্কেটের মধ্যে আপনি একটা দুইটা ঠোকা নলেজ নিয়ে প্রফিট করতে পারবেন না, আপনাকে অনেকগুলা নলেজের সমন্বয়, অনেকগুলা নলেজের ভিত্তিতে, কনফার্মেশনের ভিত্তিতে আপনাকে ট্রেড নিতে হবে, যার জন্য ট্রেডিং শিখতে হয়। একটা মেন্টর লাগে, যে মেন্টরটা আপনাকে সবকিছুকে মার্চ করে ধরানো শিখাবে। আপনি অনেক নলেজ নিতে পারবেন ইউটিউব থেকে থোকা, কিন্তু আপনি প্রফিট করতে হলে যেভাবে মার্চ করতে হয় ওই মার্চ জিনিসটা আপনি করতে পারবেন না। এই যে দেখেন এখানে কিন্তু একটা ট্রেন্ড ক্রিয়েট করছে, এটা কিন্তু সত্য বা এখানে ট্রেন্ড ক্রিয়েট করছে, কিন্তু আপনি এটা জানেন না মার্কেট যখন পুল ব্যাকে আসে ওইখান থেকে মার্কেট ট্রেন্ড মানে না, আবার উপরের দিকে উঠা ধরে। এখন এই জোন বরাবর যখন মার্কেট আসবে এখান থেকে কিন্তু মার্কেট যদিও ট্রেন্ড লাইন ক্রিয়েট করে এতটুকু পর্যন্ত আসবে, এটাকে আমরা মাইনর ট্রেন্ড বলি। যখন মার্কেট পুল ব্যাকে আসার সময় ট্রেন্ড ক্রিয়েট করে এটাকে আমরা মাইনর ট্রেন্ড বলি। এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে উঠে যাওয়ার চান্স প্রায় 90%। আপনি দেখতেছেন এটা ট্রেন্ড ক্রিয়েট করে, ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসতেছে, কিন্তু মার্কেট এখানে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে না সবসময়। মার্কেট এখান থেকে দেখবেন যে ঠাস করে উপরের দিকে উঠে গেছে। আপনি মার্কেটে চেক করেন, এখন লাইভ মার্কেটের মধ্যে ঢুকে দেখেন এরকম পুল ব্যাক জোন থেকে মার্কেট উপরের দিকে গেছে, অনেক অহর বার গেছে ভাই। আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মুখস্থ বলতেছি না। আপনি দেখতে পারেন এখান থেকে যে মার্কেট উপরের দিকে চলে যাবে, এই যে এই পুল ব্যাক পর্যন্ত আসার সময় যে মার্কেট একটা ছোট একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে আসতেছে। এই যে দেখেন এই সুইংটা থেকে কিন্তু আবার এই সুইংটা কিন্তু নিচে, তার মানে বিগিনাররা তো ধৈরেই নিবে এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করা হয়েছে, তাই না? কিন্তু ভাই এখানে আসলে ডাউন ট্রেন্ড চলতেছে না, এখানে মার্কেট পুল ব্যাকে আসার জন্য এখানে ছোট সুইং ক্রিয়েট করে মার্কেট ডাউন ট্রেন্ড বুঝাইয়া মানুষদেরকে ডাউনের জন্য ট্রেড নামাইতেছে। ট্রেড নামানোর পরে যখন পুল ব্যাক আসবে তখন এখান থেকে মার্কেট বুম, মানে যেখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে এই সুইংটাকে ক্রস করে উপরের দিকে চলে যাবে, আবার নতুন একটা সুইং ক্রিয়েট করবে। এই কথাটার একদম লাইভ প্রুফ দেখেন। এই যে আমরা যদি মার্কেটের প্রিভিয়াসের এই দিকে আসি তাহলে আমরা এখানের মধ্যে দেখতে পাবো বিষয়টা। এই যে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে, এই যে খেয়াল করেন, আমি চার্টটাকে একটু বড় করে দেখাই আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। এই যে দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে না, এই সুইংটা থেকে ভালোভাবে খেয়াল করেন ভাই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই সুইংটা থেকে কি এই সুইংটার নিচে না, তার মানে আবার এই সুইংটা থেকে কিন্তু এই সুইংটার নিচে, কর্নারগুলোর নিচে। আমি কি বলছিলাম, ডাউন ট্রেন্ড মানে কি, এখান থেকে যদি ট্রেন্ড শুরু হয় তাহলে একটু নিচের দিকে আসার পরে আবার একটু যে উপরের দিকে যাবে, এই সুইংটাকে ক্রস করবে না, উপরের দিকে যাবে না, এটা নিচ থেকে আবার মার্কেট ডাউনের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসবে। তাহলে এখানে খেয়াল করেন মার্কেট আবার নিচের দিকে আসে নাই। এই যে খেয়াল করেন এখান থেকে যদি ডাউন ট্রেন্ডটা শুরু হয় তীরের মাথার দিকে খেয়াল করেন, তাহলে এই সুইংটা কি এটার নিচে না? অবশ্যই এটার নিচেই তো। এরপরে এই সুইংটা থেকে এই কর্নারটা থেকে কি এই কর্নারটা কি নিচে না? নিচে। আবার এই কর্নার
কর্নারটা থেকে এই কর্নারটা নিচে না, এটা নিচে না, তার মানে এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে ভিগানারদের মতে। কিন্তু মার্কেট যখন এতটুকু পর্যন্ত আসছে, এখান থেকে কিন্তু মার্কেট দেখেন, এখান থেকে কি মার্কেট আবার নিচের দিকে আসছে? আরো আসে নাই। এটা হচ্ছে যে একটা মাইনর ট্রেন্ড। মার্কেট এখান থেকে কি করছে দেখেন, এই যে এখান পর্যন্ত আসার পরে মার্কেট একদম উপরে চলে গেছে। এই যে এখান থেকে ডাউন ট্রেন্ডটা আসছিল না, এই ডাউন ট্রেন্ডটাকে ক্রস করে দিছে না, এই সুইংটাকে ক্রস করে দিয়ে মার্কেট উপরের দিকে যায় নাই। আবার কতটুকু গেছে দেখেন, এই যে অনেক উপরে গেছে। মানে আপনি যদি স্টপ লস ইউজ না করতেন তাহলে মোটামুটি আপনার ক্যাপিটাল জিরো, আর স্টপ লস ইউজ করলে আপনার স্টপ লস খাইয়ে দিছে। তাহলে মাইনর ট্রেন্ডটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আসি যে ভাই মেজর ট্রেন্ড কোনগুলা? মেজর ট্রেন্ড হবে ওইগুলা যেখানে মার্কেট পুল ব্যাকটাকে ক্রস করে ফেলবে। এই পুল ব্যাক পর্যন্ত যখন আসছে তখন কিন্তু আমরা ট্রেড নিব না ডাউনের জন্য। যখন এই পুল ব্যাকটাকে ক্রস করে নিচের দিকে চলে আসবে, এই যে এখানে যদি আমরা একটা জোন ক্রিয়েট করি বা আমরা একটা ড্র করি, আমরা এখানে আসলাম, একটা ড্রই করে ফেলি, এই পুলব্যাকের মধ্যে আমরা একটা বক্স ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই বক্সটাকে যখন মার্কেট ব্রেক করে নিচের দিকে চলে আসবে, এটাকে ভাঙ্গে দিয়ে যখন মার্কেট নিচের দিকে চলে আসবে, এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসার পর এখান থেকে রিট্রেস নিবে, তারপরে মার্কেট নিচের দিকে আসলো, তখন আমরা এখান থেকে ট্রেড নিব। তখন আমরা বুঝবো যে এই ডাউন ট্রেন্ডটা ভ্যালিড ডাউন ট্রেন্ড, নয়তোবা এই ডাউন ট্রেন্ডটা একটা ফেক ডাউন ট্রেন্ড। আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার। এখন এরকম কিভাবে ঘটে? যখন মাইনর ট্রেন্ড ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসে, পুলব্যাক থেকে যখন এরকম পুলব্যাক বক্সটাকে ভাঙ্গে দিয়ে মার্কেট নিচের দিকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে চলে আসে, ওটা কিভাবে হয়? তাহলে আমরা চলে আসি একদম মার্কেটের প্রিভিয়াসের মধ্যে। এই যে দেখেন, খেয়াল করেন, এখান থেকে মার্কেট ডাউনের দিকে শিফট করছে, তো এই যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতেছে, এই যে সুইং গুলো দেখেন ভালোভাবে খেয়াল করেন, কর্নার গুলো খেয়াল করেন, এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসছে, এই যে এটার থেকে এটার নিচে, এরপরে এটার থেকে এটা নিচে, এই কর্নারটা নিচে, আবার এই কর্নারটা থেকে এই কর্নারটা নিচে, এরকম করে কিন্তু মার্কেট কিন্তু ছোট আকার একটা মাইনর ট্রেন্ড ক্রিয়েট করছে। আপনি যদি আবার বড় ট্রেন্ড গুলো ধরতে চান, মানে ক্যান্ডেলের উইক গুলা না ধরে যদি আপনি সুইং এর উইক গুলো ধরতে চান, তাহলেও দেখেন এই কর্নার থেকে এই কর্নারটা নিচে না, নিচে, তাহলে এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে। আবার এই কর্নার থেকে কিন্তু এই কর্নারটা, এই সুইংটা কিন্তু নিচে, তাহলে এখানে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে, আমরা দেখতেছি। এখন পুল ব্যাক জোন কই ভাই? পুল ব্যাক জোন তো এটা। এখন পুল ব্যাক জোন যে এটা কিভাবে বুঝবো? এটার জন্য আমরা আলাদা ক্লাস নিয়ে আসবো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তখন আমরা এটাও শিখবো। যেটা ধরবো এটা একদম ক্লিয়ার করে ফেলবো, পানি করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন বুঝবো যে মার্কেট ওই যে পুল ব্যাক জোনটাকে ভাঙ্গে দিয়ে যে মার্কেট ডাউনের দিকে আসে, তার প্রমাণ কি? এটাই তো আমরা বুঝবো, তাই তো? এই যে ধরেন আমরা এই পুল ব্যাক জোনের মধ্যে আইসে একটা ড্র করছি, এই ড্রটা যখন ভাঙ্গে দিবে তখনই আমরা বুঝবো যে মার্কেট আসলে ডাউনের দিকে আসবে। এই জোনটাকে ভাঙ্গে দিয়ে মার্কেট নিচের দিকে আসলে আমরা বুঝবো যে এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে। এখন খেয়াল করেন ভাই, এই জোনটার মধ্যে যখন মার্কেট আসছে, এখান থেকে কিন্তু মার্কেট দেখাইতেছে উপরের দিকে যাচ্ছে, তার মানে ওই যে আমি আপনাকে শিখাইলাম যে পুল ব্যাকের মধ্যে একটা ড্র করে রাখবেন। এখন এই পুল ব্যাকের মধ্যে আসার পরে যখন আপনি দেখতেছেন যে না, এখান থেকে ভাঙ্গে দেয় নাই, এখান থেকে ভাঙ্গে দিলে নিচের দিকে আসতো, যেহেতু ভাঙ্গে দেন এখান থেকে সাপোর্ট নিচে, তার মানে পুল ব্যাক থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যায়। ওই নলেজটা যদি আপনার ভিতরে থেকে থাকে, দেখেন ভাই নলেজগুলোকে মার্চ করা কতটা ইম্পর্টেন্ট। যদি আপনার ভিতরে ওই নলেজটা থেকে থাকে যে পুল ব্যাক থেকে মার্কেট উপরের দিকে যায়, যখন আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নিতেন, তখন কিন্তু মার্কেট এই যে দেখেন এই জোনটাকে ভাঙ্গে দিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে। আমরা যদি জোনটাকে একটু বড় করে দিই আর একটু, তাহলে দেখতেছেন যে এখান থেকে উপরের দিকে গেছে, জোনে টাচ করার পরে যারা ভাবে যে মার্কেট পুল ব্যাক থেকে উপরের দিকে যায়, ওরা এখান থেকে বাইরের জন্য ট্রেড নিছে, বাইরের জন্য ট্রেড নেওয়ার পরে ওদের সবাইকে এই যে মার্কেট এই জোনটাকে ক্রস করে দিয়ে স্টপ লস হিট করা দিছে, ঠিক আছে? যাই হোক, এই জিনিসটা শুধুমাত্র বলছি যে মার্কেটের মধ্যে সবগুলো নলেজ মার্চ করাটা কত ইম্পর্টেন্ট ওটা বোঝার জন্য। যেহেতু আজকের টপিক আমাদের এটা না, আমাদের টপিক ছিল কি মার্কেট যখন মাইনর ট্রেন্ড লাইন ক্রিয়েট করে, এরকম ভাবে যখন মাইনর ট্রেন্ড লাইন হয়, এই মাইনর ট্রেন্ড লাইন গুলো থেকে যে আমরা ট্রেড নিলে ফাঁসতে পারি সেলের জন্য, ওই জিনিসটা আমরা বুঝতেছি। এটা যখন পুল ব্যাক পর্যন্ত আসবে, এখান থেকে পুল ব্যাক থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যায়, এখান থেকে কিন্তু মার্কেট এই হাইটাকে ক্রস করে উপরের দিকে ওঠার কথা। আমরা কিন্তু এই জায়গার মধ্যে এটা বলছিলাম, মনে আছে কিনা? মাইনর ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে করতে যখন পুল ব্যাকে আসবে, পুল ব্যাক থেকে কিন্তু মার্কেট উপরের দিকে উঠে যাবে। এই যে উপরের দিকে উঠে গেছে, এই যে আপনাদেরকে দেখাইছিলাম না, এই যে একটা হাই ক্রিয়েট করছে, এখান থেকে বহুত উপরের দিকে উঠে গেছে। মনে পড়তেছে না? মনে পড়লে ভিডিওটাকে আবার একটু আগ থেকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ভাই ট্রেডিংটা হচ্ছে যে পুরোটা একটা ফ্যান্স ম্যাথমেটিক্স এর মতো, সো এটাকে একটু আওলানো জড়ানো লাগাটাই স্বাভাবিক। আপনি আবার একটু দেখেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আমরা কিন্তু বলছিলাম যে মাইনর ট্রেন্ড লাইন ক্রিয়েট করতে করতে যখন মার্কেট পুল ব্যাক পর্যন্ত আসবে, আপনি যে এখান থেকে যে ডাউনের জন্য ট্রেড নিছেন, এটাকে কিন্তু আপনাকে লস করে দিচ্ছে কিন্তু মার্কেট এই পুল ব্যাক থেকে উপরের দিকে উঠা, তাই না? এটা বলছিলাম না? তার মানে আপনি কিন্তু বুঝতে পারছেন যে পুল ব্যাক থেকে মার্কেট উপরের দিকে ওঠে। এখন এই জায়গার মধ্যে আইসা যখন আপনি পুল ব্যাকে আসছে, আপনি যদি উপরের জন্য ট্রেড নিতেন, আপনি কিন্তু কট খাইতেন। এই যে মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, হালকা যাওয়ার পরে কিন্তু মার্কেট ঠিকই এসে স্টপ লস হিট করে দিছে। তার মানে আপনি অল্প নলেজ দিয়ে এখানে টিকে থাকতে পারবেন, আপনাকে অনেক নলেজ নিতে হবে ভাই। এখন আমাদের ডাউনের জন্য ট্রেড নিতে হলে যে জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে যে এই যে মার্কেট যে মাইনর ট্রেন্ড লাইন ক্রিয়েট করে
পুল ব্যাক পর্যন্ত আসে, এই পুল ব্যাকে আসার পরে মার্কেট যদি এই বক্সটাকে পুল ব্যাক জোনটাকে যদি ভাঙ্গে দিয়ে নিচের দিকে আসে, তখন আমরা রিটেস্ট করার পরে মার্কেটের মধ্যে ট্রেড নিব। তাহলে এখানে খেয়াল করেন, মার্কেট যখন এই মাইনর ট্রেন্ড লাইনটা ক্রিয়েট করে পুল ব্যাক জোন পর্যন্ত আসছে, পুল ব্যাক জোন পর্যন্ত আসার পরে মার্কেট কিন্তু এখানে ভাঙ্গে দিছে। আমাদের আগের কথা অনুযায়ী মার্কেট ভাঙ্গে দিতে হবে, ভাঙ্গে দিছে, ভাঙ্গে দেওয়ার পরে এখান থেকে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে মার্কেট এখান থেকে যে দেখেন ডাউনের দিকে শিফট, কত বড় মুভমেন্ট, কত বড় ডাউনের দিকে আপনাকে প্রফিট দিছে। এটাকে আমরা মূলত মেজর ট্রেন্ড লাইন হিসেবে আমরা ডিপেন্ড করি। এখন বলতে পারেন যে ভাই এখানে তো হালকা করে উপরের দিকে উঠাইয়া স্টপ লস খাইয়া দিছে। হ্যাঁ, এখানেও আরেকটা নলেজ কাজ করে ভাই। আপনি মার্কেটের মধ্যে শুধু এই নলেজটা দিয়ে তো আপনি ট্রেড নিতে পারবেন না। আপনাকে ট্রেড নিতে হলে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনও লাগবে, তাই না? এখন আপনি যে এখান থেকে যে মার্কেট ট্রেন্ড লাইনটা ভাঙ্গে দিছে, ভাঙ্গে দেওয়ার পরে এই সবুজ ক্যান্ডেলটা দিয়ে যে মার্কেট আবার এই জোনটার মধ্যে যে টাচ করছে, টাচ করার পরে এখানে কি ডাউনের জন্য ট্রেড নেওয়ার জন্য কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আছে? দেখেন তো, কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নাই। এই যে আমি একটু বড় করে দিচ্ছি আপনাকে, দেখেন এখানে এই দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে যখন এখানে টাচ লাগছে, টাচ লাগার পরে এখানে একটা ক্যান্ডেল দিচ্ছে রেড, তারপর আবার সবুজ ক্যান্ডেল দিয়ে এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে বায়ার প্রেসার দেখাচ্ছে, এবং কি এই গ্রিন ক্যান্ডেলটা আগের রেড ক্যান্ডেলটার প্রায় 80% খাইয়া ফেলছে। তো 80% যদি ডোমিনেট করে ফেলে, তাহলে এখানে আর সেলারের হিট কই? যদি আমি সেলারের হিট নাই দেখতে পাই, তাহলে আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিব কেন? মাথা ঘুরতেছে না ভাই? মাথা ঘুরবেই তো। আপনার কাছে তো সবগুলো নলেজ নাই, আপনার কাছে তো ক্যান্ডেলস্টিক নলেজও থাকতে হবে, না হয়তো আপনি এই মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন না ভাই। এখানে টিকে থাকতে হলে আপনাদেরকে যে বলি, নলেজের বিকল্প কোনো কিছু নাই। নলেজ আপনাকে মাস্ট নিতে হবে, আর নলেজ নেওয়ার জন্য মানুষের মেন্টর ধরে। সবকিছুকে মার্চ করার জন্য, সহজ করে বোঝার জন্যই, স্টেপ বাই স্টেপ এগুলাকে আয়ত্ত করে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য মানুষ মেন্টর ধরে। এমনি এমনি তো কেউ টাকা দিয়ে এগুলো শিখতে আসে না, তাই না? এই যে আমি যে আপনাকে লেকচার দিচ্ছি ফ্রিতে একদম ইউটিউবের মধ্যে শেখাচ্ছি, আমিও কিন্তু ভাই ওই যে একটা সময় এগুলো কিনেই শিখছি। মার্কেটে থাকতে থাকতে অ্যানালাইজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে, কিন্তু মার্কেটে থাকতে থাকতে ট্রেডিং শিখে ফেলা যায়, আই ডোন্ট নো ভাই, এটা আমি জানি না। এটা আপনাদেরকে হয়তো যারা বলে তারা তাদের কোন ক্যাটাগরি থেকে বলে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম তাদের উদ্দেশ্য কি থাকে। বাট আপনি একটা জিনিস বোঝেন, আপনি যখন জীবনে ক খ সরু স্বরে আ এগুলো শুনেনও নাই, দেখেনও নাই, কেউ উচ্চারণ করতেও শুনেন নাই, এবং কি এগুলার নাম কি ওটাও আপনি জানেন না, তখন কি আপনি ওই সরু স্বরে আ ক খ এগুলার বইটাকে আপনি নিজে নিজে নিয়ে দেখে দেখে, মানে আপনি শুনেনও না এটার উচ্চারণ কি, উচ্চারণ কিভাবে করে, পড়ে কিভাবে, এটা আপনি জানেনও না, তারপরেও কি আপনি এটা দেখে দেখে এক্সপিরিয়েন্স অর্জন করে কি আপনি এগুলো শিখে বাংলা ভাষা বলতে পারবেন? আদৌ পসিবল? কোন মাথা দিয়ে বলে এটা আল্লাহ ভালো জানে। তাহলে আমরা এখান থেকে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই না, যার জন্য আমরা এখান থেকে ট্রেড নিই না। এখন আমাদের করণীয় কি? মার্কেট তো এখানে ব্রেক করে দিছে, ব্রেক করে দেওয়ার পরে ভাইও তো বলছিল যে এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসবে। হ্যাঁ, ডাউনের দিকে আসবে, কিন্তু আমার ক্যান্ডেলস্টিক কনফার্মেশনও লাগবে। যেহেতু আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই না, তাহলে আমি এখান থেকে ট্রেড নিব না। ক্যান্ডেলস্টিক কনফার্মেশন যখন পাবো তখন আমি ট্রেড নিব। তাহলে আমি অপেক্ষা করতেছি, অপেক্ষা যখন করতেছি মার্কেট এখান থেকে এই যে একটু নিচের দিকে আসছে, কোনো সমস্যা না, আমি প্যানিক ক্রিয়েট করবো না। মার্কেট এখান থেকে আমার দরকার ভাই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, আমার দরকার ব্যাটে বলে মিলতে হবে, তখনই আমি 6 মারবো, নয়তো আমি বসে থাকবো। আমার ট্রেড মিস হয়ে গেলে তো সমস্যা নাই, কিন্তু আমি লস করলে সমস্যা আছে। তাহলে এখান থেকে আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাই না, আমি এখান থেকে ট্রেড নিব না। যখন মার্কেট এখান থেকে আবার উপরের দিকে উঠে যাইতেছে, এই যে এই জোনটাকে ভাঙ্গা দিয়ে আবার এই জোনটার উপরে উঠে যাইতেছে, আমি প্যানিক ক্রিয়েট করার কোনো দরকার নাই। যখন মার্কেট এইটা ভাঙ্গা দিয়ে এই যে এখানে আইসা মার্কেট ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিচ্ছে, খেয়াল করেন ভাই আপনি কি সুন্দর একটা ট্রেড দিছে। এই যে এখানে আসার পরে মার্কেট এখান থেকে উপরে উইক দিছে, নিচে একটা বডি দিছে, এটাকে আপনি হ্যাঙ্গিং ম্যান বলেন বা যেটা ইচ্ছে ওটা বলেন। আমার দরকার এটা বোঝা ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে। এটা শেখার জন্য আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ একদম পানি হয়ে যাবে কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে। তাহলে এখানে আমরা প্রথম ক্যান্ডেলটার মধ্যে দেখতেছি যে সেলার উইন, আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাচ্ছি। দেখেন এর পরের ক্যান্ডেলটা দেখেন, এখানের মধ্যে দেখেন এই ক্যান্ডেলের মধ্যে 100% সেলার উইন। তাহলে আপনি এখান থেকে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পান নাই, 100% পাইয়ে গেছেন, নেন লাগান মি এখান থেকে ট্রেড। আপনি যদি এই ক্যান্ডেলটা হবার পরে, এই যে এই ক্যান্ডেলটা হবার পরে এখান থেকে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা হবার পরে যদি আপনি এখান থেকে ট্রেড নেন, কত বড় প্রফিট পাইছেন মিয়া, খবর আছে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনার 10.7 হয়ে গেছে। 7 বাদ দেন না, যদি শুধু 10ও ধরেন, আপনার $100 স্টপ লস থাকলে আপনার এখানে $1000 ইনকাম হয়ে গেছে। $1000 স্টপ লস থাকলে আপনার $10,000 ইনকাম হয়ে গেছে। কি মনে করেন ভাই, আপনি ট্রেডিং এর মধ্যে প্রফিট করাটা ইজি, বাট আপনার কাছে নলেজ থাকতে হবে, সবগুলা নলেজের সমন্বয় থাকতে হবে। যারা মূলত শিখে একটা জায়গা থেকে সবগুলা নলেজে মার্চ করে নেয়, তারাই বুঝে যে আসলে থেকে উপর থেকে যতটা হিজিবিজি লাগে, যতটা কঠিন মনে হয়, আসলে কিন্তু অতটা কঠিন না। যখন আপনার কাছে সবগুলো ইনফরমেশন থাকবে, সবগুলো নলেজ থাকবে, আপনি যখন বুঝবেন যে এখান থেকে আমি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাওয়ার পর আমি ট্রেড নিতে পারবো না, তাহলে আপনি এখান থেকে লসও করবেন না। এই জায়গা থেকে কিন্তু অধিকাংশ বিগিনাররা ট্রেড নিয়ে লস করছে। যাদের কাছে নলেজ ছিল, যাদের কাছে ইনফরমেশন ছিল, তারা কিন্তু এখান থেকে ট্রেড নিয়েছে, তারা কিন্তু লস করে নাই। এই যে লস থেকে বাইসা গেছে, লস থেকে বাইসা যে ট্রেড নিয়ে মার্কেটের মধ্যে প্রফিট করে টিকে থাকা, এটাই হচ্ছে মূলত ট্রেডিং পারা। এরকম মুভমেন্ট ধরতে হলেই আপনাকে মূলত ট্রেডিংটা শিখতে হয়। আপনার কাছে এখন মনে হইতে পারে যে ভাই ট্রেডিংটা অনেক কঠিন, আপনি এতগুলা নলেজের কথা বলছেন, এতগুলা প্রসেসের কথা বলছেন, আমার তো মাথা একদম আওলাই গেছে, এত ম্যাথমেটিক্স ভাই, এটা তো ম্যাথমেটিক্স থেকেও আরো বড় ম্যাথমেটিক্স। হ্যাঁ ঠিক আছে, এটা ম্যাথমেটিক্স, তবে ভাই এটাও শেখা যায়, এটাও শেখা পসিবল, বাট আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে এবং কি আপনি এখানে একটু সময় দিতে হবে।
হবে, তাহলে পসিবল। আপনি জাস্ট বুঝতেছেন না ভাই, আপনি $100 দিয়ে আপনি এখান থেকে $1000 ইনকাম করে ফেলছেন এই যে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে। আর যদি আপনার ক্যাপিটাল বড় হতো তাহলে মোটামুটি এখানে $10,000 আপনার ইনকাম ডান। তাহলে এই জায়গাটার মধ্যে আপনি সময় দিতে আপনার সমস্যাটা কোথায়? আমি এটাই বুঝি না। এই জিনিসটা শিখতে আপনি প্রয়োজনে খরচ করতে হলে, পকেট থেকে টাকা বাহির করতে হলে আপনার ওই টাকা বাহির করতে আপনার কলিজা ধরে কেন? আমি এটাই বুঝি না। হ্যাঁ, অবশ্যই এর মানে এই না যে আপনি উল্টাপাল্টা জায়গায় যেয়ে রিস্ক নেবেন, উল্টাপাল্টা জায়গায় টাকা খরচ করবেন। আপনাকে যে প্রফার শিখাইতে পারবে, যে প্রফার নলেজ দিতে পারবে, যে আপনার কাছে বিশ্বস্ত মনে হয় এরকম মানুষ ধরে শিখেন, যে আপনাকে হাতে কলমে ধরে শিখাবে এরকম মানুষ ধরে শিখেন। ইনশাআল্লাহ এখানে ক্যারিয়ার ভাই বিগ ক্যারিয়ার ইনশাআল্লাহ। তবে আমার একটাই কথা থাকবে, যদি এখানে ক্যারিয়ার বিল্ড করতে চান, যদি আসলেই এখান থেকে এরকম প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিয়েল একটা জায়গা থেকে রিয়েল ভাবে গুরুত্ব সহকারে একটা মেন্টর থেকে শিখতে হবে। মাস্ট মাস্ট। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এতটুকু পর্যন্ত দেখছেন, তার মানে আসলেই কিন্তু আপনার ট্রেডিং শেখার প্রতি ইন্টারেস্ট অনেক বেশি। আপনার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ লাইফে অনেক ভালো কিছু করেন, ট্রেডিং শেখেন, এখানে একটা ক্যারিয়ার বিল্ড করেন। এই জার্নিটা আপনার জন্য শুভ হোক, দোয়া করি। লাইফে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কি ফাইন্যান্সিয়ালি হেলদি হওয়ার জন্য তৌফিক দান করে আল্লাহ। এই কামনা রেখেই ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।